রাঙা আইরির ব্যাপারে সত্যিটা বলছে একলব্যকে। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রাঙার এই ব্যবহার দেখে সবথেকে বেশি যদি কেউ অবাক হয়ে থাকে তাহলে সেটা প্রমিতা। প্রমিতা বিশ্বাসই করতে পারছে না যে রাঙা এরকম কিছু করতে পারে। তখনই রাঙা প্রমিতাকে শান্ত করে আর বলে, মা, আমি তোকে কিছু কথা বলতে চাই, যেটা তোর শোনাটা খুবই জরুরি। প্রথমে প্রমিতা রাঙার কোনো কথাই শুনতে চাইছিল না, কিন্তু রাঙা জোর করায় রাজি হয়ে যায় শুনতে। তখনই বলে, আহিরি দিদি উড়ানবাবুকে ভালো তো বাসেই না, আর নিজে অনেক খারাপ কাজ করছে। তুই জানিস ও হিরে পাচার কাণ্ডে জড়িত রয়েছে। ওই এয়ারপোর্টে ওই তো আমার ব্যাগে হিরেগুলো ঢুকিয়ে দিয়েছিল যাতে আমি ফেঁসে যাই আর ও বেঁচে যায়। এটা শোনার পরে প্রমিতা বলে, কি বলছিস কি তুই রাঙা? রাঙা তখন বলে যে হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। আমি কোনো প্রমাণ এখনই দিতে পারবো না ঠিকই, তবে প্রমাণ জোগাড় করার জন্যই আমি এই নাটকটা করছি। তুই এই নাটকে আমাকে সাহায্য করবি না? তখন প্রমিতা বলে, নিশ্চয়ই করব। হাইরি যে এত খারাপ একটা মেয়ে কাজ করতে পারে, এরকম খারাপ তো ভাবতেই পারিনি রাঙা। আক্কুর কি হবে? তখনই রাঙা বলে, আমি উড়ানবাবুকে বাঁচাবো আর এই পরিবারকেও বাঁচাবো, কিন্তু তোর সাহায্য আমার খুবই দরকার। তখনই প্রমিতা বলে, নিশ্চয়ই, আমি তোকে সব দিক থেকে সাহায্য করব। তোর যা যা সাহায্য লাগে তুই শুধু আমাকে বলবি। এর মধ্যেই আহিরি আর একলব্য কথা বলতে থাকে। তখনই একলব্য বলে, চলো আহিরি, আমি তোমাকে দিয়ে আসি। আহিরি বলে, দিয়ে আসি মানে? তুমি তো আমাকে কিছু বললে না একলব্য, তোমার সিদ্ধান্তটা আমাকে জানাও। তুমি যদি তোমার সিদ্ধান্ত আমাকে না জানাও তাহলে কি করে হবে? তখন একলব্য বলে, সব তো ঠিক হওয়াই আছে, তোমার সাথেই তো আমার বিয়ে হবে, তাহলে এত অসুবিধার কি আছে? আর এটা শোনার পরে আহিরি ভীষণই খুশি হয়ে যায় আর বলে, সত্যি কথা বলছো তুমি? আমি কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবাসি একলব্য। তোমার জন্য কত দিন ধরে আমি ওয়েট করে আছি বলো তো। একলব্য তখন বলে, আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করে আছো, আর সেই জন্যই তো আমি তোমাকে বলছি খুব তাড়াতাড়ি তোমার আর আমার বিয়েটা হয়ে যাবে। আমি আর রাঙাকে সহ্য করতে পারছি না। ও যে এই রূপ দেখাতে শুরু করেছে, আমার ওর প্রতি মিনিমাম সিম্প্যাথিটুকু নেই। এটা শোনার পরে অবাক হয়ে গেছে আহিরি আর বলে, এমনটাই তো চেয়েছিলাম, যাতে একলব্য কিছুতেই আর রাঙাকে সহ্য করতে না পারে। সত্যি বলতে এই দিনটা দেখার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। এরপর আহিরি বলে, চলো তাহলে আমাকে একটু এগিয়ে দিয়ে এসো। আর আর তখনই একলব্য বলে, হ্যাঁ নিশ্চয়ই চলো। এরপর যখনই একলব্য গাড়ির কাছ পর্যন্ত পৌঁছায় তখন একলব্যর শরীরটা খুবই খারাপ লাগতে থাকে। একলব্য বলে, আহিরি, আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না। দয়া করে তুমি যদি আজকে নিজে চলে যাও একা, তোমার কি খুব কষ্ট হবে? তখন আহিরি বলে, কি যে বলো, এইটুকু রাস্তা আমি ঠিকই চলে যেতে পারবো। তুমি আমার সাথে আছো, ব্যাস এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আমার আর কিছু চাই না। তুমি সাবধানে থেকো, আমি বরং আসি। এরপর তো আহিরি চলে যায়। অন্যদিকে রাঙা নিজের সমস্ত শাড়িগুলো একলব্যর ঘরের আলমারিতে রাখতে থাকে। তখনই একলব্য এসে বলে, এগুলো তুমি কি করছো? তুমি কি আমার পারমিশন নিয়েছো? আমার পারমিশন ছাড়া আমার ঘরে এসে এইভাবে তুমি কিছু রাখতে পারো না। তখনই রাঙা বলে, কেন পারি না? আমি তোর স্ত্রী, স্বামী আর স্ত্রী দুজনে একসাথে এক ঘরে থাকে। স্বামীর সমস্ত জিনিসপত্রই তো স্ত্রীর হয়, তো অসুবিধার কি আছে? কিন্তু একলব্য বলে, শোনো, আমি না তোমাকে সহ্য করতে পারছি না, তুমি আর একটাও ফাউ কথা বলবে না। রাঙা তখন বলে, আমি তো কোনো ফাউ কথা বলিনি। আর শোন, তুই আহিরি দিদিকে চিনিস না, আহিরি দিদির সাথে তুই আর এত মিশবি না, বুঝেছিস? কিন্তু একলব্য রাঙার এই সমস্ত কথা শুনে আরও বেশি রেগে যায়। তখনই মা করতে থাকে আর প্রমিতার কাছে চলে যাচ্ছে। অন্যদিকে বৃন্দা কথা বলতে থাকে ফোনে আহিরির সাথে। বৃন্দা বলে, দেখো আহিরি, একবার যখন মত দিয়ে দিয়েছে একলব্য, তাহলে আর অপেক্ষা করো না, ঝটপট করে তুমি এবারে বিয়েটা করে নাও আর রাঙাকে এই বাড়ি থেকে বার করো। বিশ্বাস করো, রাঙাকে না আমরাও সহ্য করতে পারি না। তখনই আহিরি বলে, দেখলেই তো বড় বৌদি, একলব্য নিজের মুখেই আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে। এরপরে আর কিছু বলার মতন থাকে? আমি আছি তো, আমি সবটা সামলে নেব। এর মধ্যেই ময়না দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে থাকে। আহিরি তখন বলে, ব্যাপারটা কি জানো তো, রাঙা ভেবেছিল এইভাবে একলব্যর মন জয় করবে, কিন্তু যতক্ষণে পারল না ততক্ষণে ও ওর আসল রূপটা দেখিয়ে দিয়েছে।
তবে একলব্য এবারে হাড়ে হাড়ে বুঝতে পারবে রাঙা কি জিনিস। আগে তো সবসময় রাঙা রাঙা করতো, এখন আর আশা করি করবে না। এরপর বৃন্দা ফোনটা কেটে দেয়। তখনই পেছনে ঘুরে দেখে ময়না শুনেছে সব কথা। ময়না তখন বলে, দিদিভাই আইরির সাথে কথা বলছিলে? বৃন্দা তখন বলে, হ্যাঁ শোন, আমি তোকে একটা কথা ভালো করে বলছি, আজকে আমাদেরকে একটা ফয়সালা করতেই হবে। অন্যদিকে প্রমিতা ঘর গোছাচ্ছিল, তখনই চলে গেছিল আক্কু আর বলে, মা তুমি বিশ্বাস করো, রাঙার সাথে 1 মিনিট কেন 1 সেকেন্ডও আমি থাকতে পারছি না। ও যেভাবে কথা বলতে শুরু করেছে, যেভাবে সবটা করছে, আমার কিন্তু আর ভালো লাগছে না। যেভাবেই তুমি পারো ওকে এই বাড়ি থেকে বার করে দাও, আমি ওকে সহ্য করব না। মনে মনে ভাবে প্রমিতা যে আক্কু তুই এখনো মানুষ চিনিসনি, তুই জানিস না রাঙা তোর ভালোর জন্যই এই সব কিছু করেছে। তবে যেদিন আহিরির সমস্ত কুকীর্তি ফাঁস করবে রাঙা, সেদিন তুই বুঝতে পারবি মেয়েটার সাথে কত বড় অন্যায় করছিস। এদিকে রাঙা তো রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দা আর ময়নার সমস্ত কথা শুনতে থাকে, যেখানে বৃন্দা বলে দেয় ময়নাকে যে আমাদের শ্বশুর আর শাশুড়ি নিজেরা খেটে এই বাড়িটা করেছে বলে সব সময় ওদের মতামত অনুযায়ী চলতে হবে, ওদের সাথে মিলেমিশে থাকতে হবে, ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। তেমনটা কেন হবে বলতো ময়না? ময়না তখন বলে, দিদিভাই তুই একদম ঠিক কথাই বলেছিস। এর মধ্যে রাঙা হাততালি দিতে দিতে ঢোকে আর বলে, বাহ, কী ভেবেছিস তোরা মা বাবাকে এই বাড়ি থেকে বার করে দিবি? সেটা কখনো হবে না। রাঙামতি থাকতে তো এটা কিছুতেই হতে দেবে না। ঠিক তখনই বৃন্দা বলে, রাঙা তুই কিন্তু আমাদেরকে ইনসাল্ট করছিস। রাঙা তখন বলে, যেটা সত্যি সেটাই বলেছি। এই বাড়িটা মা বাবা অনেক কষ্ট করে তিলে তিলে তৈরি করেছে, আর মা বাবাকে এই বাড়ি থেকে কোথাও বার করা যাবে না, অন্তত আমি যেতে দেব না। আর এসব শোনার পরে বৃন্দা অনেক বেশি অবাক হয়ে যায়।